আজ দীর্ঘ 3টা বছর পর প্রিয় মানুষটা ফাতেমাকে দেখলাম। বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ডাক্তারের চেম্বারের সামনে। প্রচণ্ড ঘামতেছে আর অস্থির হয়ে বলতেছে, একটু তাড়াতাড়ি করেন। 3 বছর পর দেখে একটু থমকে গিয়েছিলাম। আর এমন জায়গায় দেখা হবে কল্পনাও করতে পারি নাই। ওর অস্থিরতা দেখে আর থাকতে পারলাম না। দ্রুত উঠে গিয়ে তার দিকে যেতে লাগলাম। পরক্ষণেই মনে করলো সে চিনে ফেলবে না তো আমায়। তাই দ্রুত পকেট থেকে মাস্ক বের করে পরে নিলাম। কাছে গিয়ে বলবো, আসুন আমার সাথে, আমি চেম্বারে ঢুকিয়ে দিচ্ছি। বাট ওর পাশে যাওয়ার সাথে সাথে শরীরে সমস্ত শক্তি যেন শেষ হয়ে গেল, আর পারছিলাম না দাঁড়ায় থাকতে। তখন ফাতেমা আমার অতীত বলতেছে, কি হয়েছে আপনার, কিছু বলবেন? ওর ভয়েস এতদিন পর শোনার পর পাগল হয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল চিৎকার করে বলি, আমি তোমাকে এখনো ভালোবাসি। এরপর দ্রুত নিজেকে সামলে নিয়ে চেম্বারে ঢুকাচ্ছি। তখনই ওর জামাই চলে আসলো। সত্যিই তো ওর জামাই অনেক সুন্দর, আর যাই হোক আমার থেকে শত কোটি গুণ সুন্দর। এরপর ওদের চেম্বারে তখনই ঢুকিয়ে দিলাম, কারণ ডাক্তার ছিলেন আমার পাশের বাড়ির চাচা, তাই সিরিয়াল ছাড়াই ঢুকিয়ে দিলাম। আর আমি বাইরে বসে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর বের হয়ে ফাতেমা বলতেছে, অনেক ধন্যবাদ, আপনি না থাকলে আজকে অনেক দেরি হয়ে যেত। তারপর চলে গেল। আমিও একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। অঝরে কান্না শুরু করলাম। রুম আটকিয়ে হঠাৎ একটা নোটিফিকেশন আসলো। চেক করতে গিয়ে দেখি 3 বছর আগে বন্ধ হওয়া আইডিটা সবুজ বাতি জ্বলেছে। একটা ছোট্ট মেসেজ, কি মনে করছেন মাস্ক পরলে কি তোমায় চিনতে পারবো না?